রাজধানীর বিমানবন্দর ও সামনের ৩ কিলোমিটার এলাকায় সড়ককে নীরব এলাকা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই এলাকায় সব রকমের হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রথম দিনেই বিমানবন্দর এলাকায় দেদারসে হর্ন বাজতে শোনা গেছে। শব্দের মাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। কর্মসূচির উদ্বোধন করে পরিবেশ উপদেষ্টা বলেছেন, এরপর ধাপে ধাপে রাজধানীর অন্য এলাকাগুলোতেও হর্ন নিষিদ্ধ করা হবে। মনির মিল্লাতের রিপোর্ট। কথা ছিল মঙ্গলবার সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় কোনো হর্ন বাজবে না। অপ্রয়োজনে হর্ন দিলে জরিমানা গুনতে হবে। কারণ বিমানবন্দর ও সামনের সড়কের স্কলাস্টিকা স্কুল থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত পুরো এলাকাকে নীরব ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রতিটি সিগন্যাল এদিন দেদারসে হর্ন বেজেছে। বেশিরভাগ হর্নই বাজে অপ্রয়োজনে অভ্যাসগতভাবে। ঢাকা শহরে আপনার হর্ন ছাড়া চলতে পারবেন না। অপ্রয়োজন হর্ন মনে করেন জ্যামের উদ্দেশ্যে অনেকে দেয়। বড় বড় যানবাহন এরাও ওই রিক্সাদের মতো অহেতুক ক্রমাগত হর্ন বা এই সাউন্ডগুলো করে থাকে। এমন কঠিন বাস্তবতায় বিমানবন্দর এলাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিএ ও পরিবহন সংগঠনগুলো। কর্মসূচির উদ্বোধন করে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেছেন, আগামী 7 দিন সচেতনতা তৈরির চেষ্টা করা হবে, থাকবে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি। এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা, এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। এরপর ধাপে ধাপে রাজধানীতে নীরব এলাকার পরিধি বাড়বে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সড়ককে নীরব এলাকা ঘোষণা করা হবে। বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধিনিষেধটা আরোপ করা সম্ভব হবে এবং এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। তবে প্রথম দিন মাঠ পর্যায়ের চিত্র ছিল বেশ হতাশার। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের পর্যবেক্ষণ বলছে, বিমানবন্দর এলাকায় শব্দের মাত্রা 80 থেকে 85 ডেসিবেলের মধ্যে থাকছে, যদিও নীরব এলাকায় শব্দের মাত্রা থাকার কথা সর্বোচ্চ 50 ডেসিবেল। শব্দের মানমাত্রা কমিয়ে আনা যে বিষয়টি, এটি একদিনে কমিয়ে আনা যাবে না, আস্তে আস্তে করে মানুষকে জানাতে হবে। যেমন এখানে যে হর্ন দেওয়া যাবে না, এটা অনেক ড্রাইভাররা হয়তো আজকেই প্রথম শুনলো বা অনেকেই জানেই না। 2019 সালে সচিবালয় এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হলেও সেটি সফল হয়নি। মনির মিল্লাত, 71, ঢাকা।